রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল। রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকো নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নতুন ভোটার যুক্ত হচ্ছেন 50 লাখ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বয়ান শুনে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন। আম বয়ান ও ধর্মীয় কাজের মধ্য দিয়ে শুরায়ে নেজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন চলছে। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে আম বয়ান শুনছেন মুসল্লিরা। নিউ ইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ওজন পার্ক এলাকায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। ওই দুর্বৃত্ত তার কাছ থেকে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার করলে তাকে গুলি করা হয়। আহত বাংলাদেশির নাম মামুনুর রশিদ। পেন্টাগন থেকে নিউ ইয়র্ক টাইমস সহ 4টি গণমাধ্যম কার্যালয় সরাতে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে নিউ ইয়র্ক টাইমস সহ 4টি গণমাধ্যম কার্যালয়কে সরিয়ে দেওয়া হবে। শীঘ্রই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে। শীঘ্রই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সম্ভাব্য এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকও হতে পারে। তবে এই সফরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি C-17 উড়োজাহাজ বেশ কয়েকজন ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প। বিপিএল এর ব্যস্ততা শেষ না হতেই জাতীয় দলের ডাক। শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএল এর ফাইনাল। আর তার ঠিক পরেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। বিচ্ছেদ জল্পনার মাঝে জুড়ি বাঁধছেন যিশু শ্রাবন্তী। খাদান সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে ঝড় তুলেছেন ওপার বাংলার অভিনেতা যিশু। বিচ্ছেদ জল্পনার মাঝেই এবার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় স্ক্রিন শেয়ার করবেন যিশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চ্যাটার্জি।